বন্ধুরা, ভারতের পশ্চিম উপকূলের একটা গ্রাম নাম ভেলাস কৃষি প্রধান গ্রাম, কিন্তু উপকূলীয় গ্রাম হওয়ায় মাঝে মধ্যেই সেখানে কচ্ছপরা চলে আসে ডিম পাড়তে। জার্মানির সহায়তায় সেসব কচ্ছপদের ডিম রক্ষা ও তা থেকে বাচ্চা ফোটানোর একটা কর্মসূচি চলছে সেখানে। ফলে ভেলাসের নাম এখন হয়ে গেছে কচ্ছপ গ্রাম। বীরেন্দ্র পাটি স্বস্তি পেলেন। কয়েকদিন ধরে তিনি যা খুঁজছিলেন অবশেষে তা পেলেন। সাগরে বাস করা একটি কচ্ছপ রাতের বেলায় সৈকতের এই দিক দিয়ে গেছে। আজ সকালেই আমরা এই চিহ্নটা দেখেছি। এখন এই ট্র্যাক অনুসরণ করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কচ্ছপ কোথাও ডিম পেড়েছে কিনা তা আমরা দেখতে চাই। কিছু দূর এগিয়ে একটি গর্তের দেখা পেলাম। বোঝা যাচ্ছে এখানে কচ্ছপ বসেছিল, কিন্তু লতাপাতার কারণে ডিম না পেরে সাগরে ফিরে গেছে। প্রতিদিন সকাল 5টার দিকে সৈকতে কচ্ছপের ডিম খোঁজেন বীরেন্দ্র পাটি ও সমীর মহাদিক। একটি সংরক্ষণ কর্মসূচির আওতায় কাজ করেন তারা। মোহন উপাধ্যায় এই কর্মসূচির আহ্বায়ক। ডিমের খোঁজ পেলে মানুষ ও প্রাণীর হাত থেকে বাঁচাতে এখানে নিয়ে এসে ব্রিডিং করতে দেয়া হয়। ডিমগুলো বালুর মধ্যে রেখে গরম করার জন্য তার উপর ঝুড়ি দেয়া হয়। প্রতিদিন আমরা বালুর দিকে খেয়াল রাখি। যদি বালিতে কোনো রকম নড়াচড়া দেখতে পাই তাহলে সতর্ক হয়ে যাই। মনে করি হয়তো ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, এখন উপরে ওঠার চেষ্টা করছে। এমনটা হলে আমরা তাদের বের করে সাগরে নিয়ে ছেড়ে আসি। মাত্র অল্প কয়েকটি বাচ্চা বেঁচে থাকবে, তার একটা কারণ পানিতে দূষণের মাত্রা বাড়তে থাকা। 1000 কচ্ছপের মধ্যে মাত্র একটি বাচ্চা প্রসব করার সময় পর্যন্ত বেঁচে থাকবে। এখানে যে কচ্ছপ আসে তা অলিভ রিডলে প্রজাতির। তারা এই সাইজের হয়, ওজন প্রায় 50 কেজি। কচ্ছপদের মধ্যে এরাই সবচেয়ে ছোট। এরা এখানে এসে ডিম পাড়ে। এই 3 প্রকৃতি সংরক্ষণকারী ভেলাস গ্রামে থাকেন। ভারতের পশ্চিম উপকূলের এই গ্রামে 500 জনের বাস। সেখানকার লোকজন কৃষিকাজ করেন। গোলমরিচ, কাজু বাদাম আর আমের ফলন করেন তারা। স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের উপর শিক্ষা দেওয়া হয়। প্রায়ই শিক্ষকদের সঙ্গে পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করেন মোহন উপাধ্যায়। কচ্ছপরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শেখানো হয় কেন সৈকত রক্ষা করা জরুরি। এটাই জার্মানির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা GIZ এর অর্থায়নে পরিচালিত কর্মসূচিটির লক্ষ্য।